আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত 15 বছরের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের তাদের নেতা কর্মীদের দ্বারা শুধু 11 দলীয় জোটের সমর্থক নেতাকর্মী ভোটার নন, সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে কয়েক শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করে হয়রানির মধ্যে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা যে পুরাতন ফ্যাসিস্ট এবং জালিমকে একসাথে কাঁধে কাঁধ মিলে এই রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছিলাম, আমরা লক্ষ্য করছি 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কিছুটা একই রূপে নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করে জালিমের ভেষে আমাদের সাধারণ মানুষ এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের জন্য যারা কাজ করেছেন, ভোট দিয়েছেন, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা, ঘরবাড়ি লুট করা, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, দোকানপাট দখল করা, এই সামগ্রিক কার্যক্রমগুলো দ্বারা আমাদের দেশবাসীকে ইতিমধ্যে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যের যে আশা নিয়ে আমরা একটা জাতীয় সংসদ এবং গণভোটের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অনেক বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য ছাড় দিয়েছিল এই আশায় যে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে জোট ক্ষমতায় আসবে বা জনগণ যাদের হাতে দেশের রাষ্ট্র পরিচালনা তুলে দিবে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মনের ভাষা ধারণ করে এই দেশ পরিচালনা করবে বলে যে আশা করেছিল, প্রথম দিনেই সেই আশা শুধু ভঙ্গই করে নাই, রীতিমতো জাতির এই ভোট নিয়ে তারা প্রতারণার মধ্যে নিজেদেরকে সামিল করেছে। আজ নির্বাচনের পর 12 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 16 তারিখ, মাঝখানে 3 দিনের মাথায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ এবং দেশবাসীকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে কোন প্রেক্ষাপটে আমাদেরকে এখানে উপস্থিত হতে হলো, এই বক্তব্যই 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরবেন। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন হওয়ার কথা, যখন সরকার গঠন প্রক্রিয়া, বিরোধী দল গঠন, দেশ পরিচালনায় জনগণকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর, সুষ্ঠু, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সামনের দিকে আলাপ আলোচনার ভিত্তিতে এগিয়ে যাব, ঠিক সেই সময় আমাদের বিক্ষোভের কর্মসূচি কিংবা মিছিলের কর্মসূচির ডাক দিতে হলো কেন? আমাদেরকে আবার রাজপথে আসতে হলো কেন? আমরা বারবার বলেছি, আমাদের দেশের 18 কোটি মানুষ যতদিন নিরাপদ নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আজকের এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই বিক্ষোভ সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সালাতুল আসরের আজান হবে, সালাতুল আসর 4:45 হবে। নামাজ শেষে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বক্তব্য শেষে এখান থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ পর্যন্ত আমাদের যাওয়ার প্রক্রিয়া চলবে। সালাতুল মাগরিব পর্যন্ত আমরা যে জায়গায় গিয়ে শেষ করতে পারি, নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সেখানেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ উত্তর মিছিল আমরা সম্পন্ন করতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সম্মানিত ঢাকাবাসী,
আজকের এই প্রোগ্রামে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ঐক্যের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 গত 12 তারিখে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সময়, নির্বাচন আগে এবং নির্বাচন পরবর্তী যারা 11 দলীয় জোটের পক্ষে ভূমিকা পালন করেছেন, যারা ভোটে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, সেই সমস্ত ভাইদের উপরে নির্যাতন, নিপীড়ন, এমনকি পরিবারকে টার্গেট করে ধর্ষণের মতো জঘন্য যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, সেই নির্মম কর্মকাণ্ডের প্রতিবাদে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবার অংশ হিসাবে আমরা যে একটা নিরাপদ বাংলাদেশের লক্ষ্যে বিগত 15 বছর আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। জনগণের আশা ছিল, প্রত্যাশা ছিল 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেরকম একটা নিরাপদ, আমরা সেরকম একটা নিশ্চিত নিরাপত্তার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে, উদ্বেগের সাথে লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অধ্যকার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, ডাক্তার ইউনূস যেদিন লন্ডনে ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে, সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমরা বলতে চাই, অনেক বেশি আসন পেয়েছেন, অনেক বড় জয় হয়েছে মনে করছেন, কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। যদি বড় মনের পরিচয় দিতে না পারেন, আজকেই কিন্তু সূচনা হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন এলাকাতে হুমকি ধমকি দিয়েছেন, ভোটের দিনে জনগণকে ভোট কেন্দ্রের কাছে যেতে দেন নাই, আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন। এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছি, আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিকে যাত্রা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহ, ফাতুন কারীম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জননেতা মুজিবুর রহমান মঞ্জু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এখানে কেন প্রতিবাদ করছি এটা আপনারা জানেন। যে নির্বাচনটা হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবে। এই কিছুক্ষণ আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, আমরা বললে কেউ বিশ্বাস করতো না। টিআইবির রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে, প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। জাল ভোট, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা, ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়েও ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে। কি দরকার ছিল?
জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যেই কলঙ্ক তিলক কপালে লেগেছে এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নিয়ে আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরে আনবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডিয়াম মেম্বার